কিছু দিদিভাইরা আর কিছু দাদাভাইরা আমাকে জিজ্ঞাসা করেছে, দিদিভাই তুমি তোমার ছাদ বাগানে গাছের জন্য কি কি খাবার ব্যবহার করো, একটু যদি আমাদের সাথে শেয়ার করো। তো দেখো, প্রথমে এখানে আছে কোকোপিট। কোকোপিট আমি গাছের চারা তৈরি করার জন্য নিয়েছি। এখানে হচ্ছে এমপিকে 19-19-19, যা গাছে ফুল ফল আনতে সাহায্য করে। এখানে হচ্ছে পটাশ, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এখানে আছে সর্ষের খোল, গাছের গ্রোথ ভালো হওয়ার জন্য। এখানে আছে সুপার ফসফেট, গাছের শিকড়টা ঠিক থাকবে। এখানে আছে রসুনের খোসা। এখানে আছে দেখো থাইমেট, গাছের পোকামাকড় দূর করবে। এরপর আছে দেখো সাব ফাঙ্গিসাইড, যা গাছের সমস্ত মিলিবাগ দূর করবে। আর এই যে সাদা প্যাকেটটা, এটা হলো অনুখাদ্য, গাছের ফুল ফল ঝরবে না, গাছের গ্রোথ ভালো হবে। এখানে আছে ডিমের খোসা, ডিমের খোসা দিলে হাড়গুঁড়ো শিংকুচির কাজ করবে। এটা হলো হাড়গুঁড়ো শিংকুচি, যা গাছের গ্রোথ ভালো করে, গাছে ফুল ফল আসতে সাহায্য করে। এখানে আছে দেখো ইউরিয়া, ইউরিয়া গাছটা বাড়াতে সাহায্য করে। এখানে আছে ডিএপি, ডিএপি দিলে গাছের গ্রোথ ভালো হবে। এটা হলো গোবর সার, গোবর সার দিলে গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে, গাছের গ্রোথ ভালো হয়। এখানে আছে বাদাম খোল, এটা হলো 10-26-26, গাছের ফুল ফল ঝরবে না, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এটা হলো ভার্মি কম্পোস্ট, গাছের গ্রোথ ভালো হয়। এরপর আছে দেখো সবজির খোসাটাও ভালো করে শুকনো করতে দিয়েছি। এখানে আছে নিম খোল, নিম খোল দিলে গাছে পোকামাকড় আসবে না। এরপর আছে কলার খোসা, যা পটাশিয়ামের কাজ করে। এটা হলো মাটি, এটা সার মাটি, আমি বাড়িতেই তৈরি করি সবজির খোসা মাটি দিয়ে, তো সেটাও রোদে দিয়ে দিয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, এই খাবারগুলো রোদে না দিলে কিন্তু খাবারগুলো জল জল হয়ে যায়। তো তার জন্য দেখো সমস্ত খাবারগুলো যখন বৃষ্টি হয় না, তখন এইভাবে ছাদে বের করে দিই, ভালো করে শুকনো করে আবার আমি রেখে দিই।